বেটি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণ হয়ে গেল, অনেকটা সময় পার হয়ে গেল। ঘরের দরজার পাশে চলে গেলে দরজার পাশে যে দরজাটা উকি মারলে আম্মা খাদিজার দিকে লক্ষ্য করে বললে, ও আমার আম্মা জান, এতটা সময় পার হয়ে গেল, এখনো যে আমার আব্বা জান বাড়িতে আসলো না। এতটা সময় পার হয়ে গেল, এখনো যে আমার আব্বা ঘরেতে ফিরল না। মা খাদিজাতুল কুবরা বলেন, ও বেটি ফাতেমা, আমিও যে তোমার আব্বার জন্য ইন্তজার করছি, কেন তোমার আব্বা বাড়ি ফেরে না। আবার বেশ কিছুটা সময় পার হয়ে গেল, ফাতেমা আবার দরজার পাশে চলে গেল, দরজাটা খুলে উঁকি মারতে লাগলো, আম্মা জান, এখনো আমার আব্বা জানকে দেখতে পাচ্ছি না। ফাতেমা, আমিও তো চিন্তায় আছি। মার বেটি দুজনা ঘরের ভিতরে নবীর চিন্তায় চিন্তিত। আবার কিছুটা সময় পার হয়ে গেল, ফাতেমা তুজারা আবার দরজাটা খুললেন, দরজাটা খুলে বাইরের দিকে চেয়ে আম্মা খাদিজাতুল কুবরাকে বললেন, ও আমার আম্মা জান, ওই যে দেখুন না, গুটি গুটি পায়ে, গুটি গুটি পায়ে আমাদের বাড়ির দিকে কে যেন একজনা ব্যক্তি আগিয়ে আসছে। আম্মা জান, আমি ফাতেমা জীবনেও কোনোদিন এমন মানুষ চোখে দেখিনি। লোকটাকে দেখে খুব কমজোরি মনে হচ্ছে, লোকটাকে দেখে খুব দুর্বল মনে হচ্ছে। শুধু তাই নয়, ও আমার আম্মা জান, আমি ফাতেমা জীবনেও কোনোদিন এমন চেহারার মানুষ আমার চোখে দেখিনি। ও আমার আম্মা জান, আমাদের বাড়ির দিকে যিনি গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আসতে, ওনার গোটা চেহারাটা লাল রঙের। মানুষের চেহারাটা যে এমন লাল হয় এটা আমার জানা ছিল না। ও আমার আম্মা জান, চেহারা লাল রঙের মানুষ আমি আগে কোনোদিন দেখিনি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তড়িঘড়ি উঠে পড়লেন, দরজার কাছে আসলে দরজাটা খুললেন, বাইরের দিকে তাকালে বাইরের দিকে যে আমাদের আম্মা জান ডুগুরে ডুগুরে কেঁদে ফেললেন। ও বেটি ফাতেমা, চিনতে পারলে না মা, চিনতে পারলে না মা, ওনাকে চিনতে পারলে না মা। না আম্মা জান, চিনতে পারলাম না ওনাকে। ফাতেমা, উনি অন্য কেউ নয়, উনি হলেন তোমার আব্বা জান, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান কি বলছেন? আমার আম্মা জানের নূরের চেহারার দিকে তাকালে পূর্ণিমার চাঁদটাও যে হার মেনে যায়। আমার আব্বা জানের চেহারাটা লাল ছিল না। আমার আব্বা জান এত দুর্বল, এত জয়ীফ, এত কমজোরি আমার আব্বা জান তো ছিল না। মা খাদিজা বলেন, ও বেটি ফাতেমা, তোমার আব্বা দিনের দাওয়াত দিতে গিয়েছিল, বেঈমানের দলেরা তোমার আব্বাকে এত মার মেরেছে, এত মার মেরেছে, পাথরের আঘাতে আঘাতে তোমার আব্বা জানের নূরের বদনটা রক্তে লাল হয়ে গিয়েছে। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুকটুক করে কিছু দূর এগিয়ে গেলে দয়ার নবীকে দরাদরি করে বাড়িতে নিয়ে আসলে। আম্মা জান শাড়ির আঁচলটা দিয়ে দয়ার নবী গায়ের খুন মোবারক গুলো মুছে 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 দিচ্ছে। আম্মা জান দেখতে পেলেন দয়ার নবীর নূরের বদনে পাথরের টুকরা ঢুকে গিয়েছে। আম্মা জান আঙুল দিয়ে টেনে 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 পাথরের টুকরা বার করলেন। রক্ত খুন মোবারক ফিনকি দিয়ে বার হয়ে আম্মা জানের মুখে লেগে গেল। আম্মা জান ডুগুরে কেঁদে ফেললেন। এই মক্কার বেঈমানের দলেরা, এ আবু জাহাল, আবু লাহাব, এ উতবা সাহেবা, এ ওলিদ
কে আছিস খাদিজার সামনে দাঁড়িয়ে বল, খাদিজার টাকা নিয়ে ব্যবসা করিসনি, খাদিজার টাকা নিয়ে বড় লোক হসনি, আমার টাকা নিয়ে ব্যবসা করলি, আমার টাকা নিয়ে বড় লোক হলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব হলেও আমার স্বামী, এতিম হলেও আমার স্বামী, আমার স্বামীকে ধরে তোরা এত মার মারলি, এত মার মারলি। আল্লাহ নবী আমাদের আম্মা জানের মুখে হাত লাগিয়ে দিলেন, বলো না খাদিজা, এমন করে বলো না। ওদিকে ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটো হাত আল্লাহ পাকের দরবারে তুলে বলছে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার আম্মা জান জীবনেও কোনোদিন কারো গানে চড় মারিনি, আমার আব্বা জান কখনো গরিবের সঙ্গে দুর্ব্যবহার করিনি, আমার আব্বা এতিমের মাল আত্মসাৎ করিনি, আমার আব্বা জান কখনো কারো জমি ফাঁকি দেয়নি। অথচ আজকে দিনে ওরা আমার আব্বা জানকে এত মার মারলো। আমি ফাতেমা, আমি আমার আব্বা জানকে দেখে চিনতে পারি না। আল্লাহ নবী হাতটাকে নামিয়ে দিলেন, কেঁদো না বেটি ফাতেমা, বদদুয়া করো না ও বেটি ফাতেমা। কিয়ামতের ময়দানে যেদিন বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, ওই দিন আমি রাসূলুল্লাহ আমার শরীরের ক্ষত চিহ্নগুলো আল্লাহ পাককে দেখিয়ে আল্লাহ পাকের কাছ থেকে এক একটা ক্ষত চিহ্নের বিনিময়ে আমার লক্ষ 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 গুনাহগার উম্মত উম্মতি দিগের জীবনের গুনাহকে মাফ করিয়ে নেব। আর একটু জোরে বলে দরুদ শরীফ। আল্লাহুম্মা खो मोहब्बत अल्लाहुम्मा सल्ले अला नबी रौजा शरीफ देखे मन भरे ना, दीदार दाओ गो शाहे मदीना। नबीर रौजा शरीफ देखे मन भरे ना, दीदार दाओ गो शाहे मदीना। अल्लाहुम्मा আমার ভাইরা, আমার মুরব্বীরা, আমার নওজওয়ান যুবকেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার নবী মার খেয়েছেন, মারের আঘাতের চিহ্নগুলো রাসূলুল্লাহ উম্মতের নাজাতের জন্য ব্যবহার করবেন। এমন নেতা, এমন নবী দুনিয়াতে আর পাওয়া যাবে? কথা বলে না। কিয়ামতের ময়দানে যেদিন সমস্ত নবীরা নফসি নফসি করতে থাকবে, কেবলমাত্র একজন ব্যক্তি যিনি আমাদের নবী শুধু বলবেন হাবলি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর সঙ্গে বেয়াদবি নয়, নবীকে মহব্বত করুন, অন্তর থেকে ভালোবাসুন, অন্তর থেকে ভালোবাসুন। কিলাব বনি ইসরাইল কওমের একজন মানুষ
জীবনে এমন কোনো অন্যায় নেই সে করেনি। তো ওই লোকটার ইন্তেকালের পরে বনি ইসরাইলরা বলছে যে একে আর মাটি দিয়ে দাফন করে লাভ নেই, একে চলো আমরা গোভাগাড়ে ফেলে দিই। জীবনে তো লোকটা প্রচুর অন্যায় করেছে। তো ওরা ওই লোকটাকে গোভাগাড়ে ফেলে দিয়েছে। নবী মূসা ছিলেন কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতেন। তো আল্লাহ পাক নবী মূসা আলাইহিস সালামকে বললেন, ও মূসা, ওই বনি ইসরাইল কওমদের ভিতরে একজন মারা গেছে, দেখো ওরা তাকে দাফন না করে গোভাগাড়ে ফেলে দিয়েছে। ওদেরকে যে বলো ওই লোকটাকে তুলে, আমার ওই বান্দাকে তুলে এনে সসম্মানে দাফন করতে। নবী মূসা সাল্লাম বললেন, বনি ইসরাইলীরা জিজ্ঞাসা করলেন, একবার আল্লাহকে জিজ্ঞাসা করুন না লোকটার জীবনের ভালো কাজ কি। কথা বুঝেননি? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার নবী মূসা, আমার বান্দা গুনাহগার, আমার বান্দা পাপী, আমার বান্দা অপরাধী, কিন্তু আমার বান্দা তৌরাত কিতাবের ভিতরে, তৌরাত কিতাবের ভিতরে যত জায়গাতে আমার আখিরি জামানার নবীর নাম, নূর নবীর নাম, দয়ার নবীর নাম দেখতে পেয়েছে, তত জায়গায় আমার বান্দা মুহাব্বতের সঙ্গে, ভালোবাসার সঙ্গে চুম্বন দিয়েছে, ভালোবাসার সঙ্গে চুম্বন লাগিয়েছে। ও আমার নবী মূসা, যে নবীকে আমি আল্লাহ সৃষ্টি না করলে জান্নাত জাহান্নাম বানাতাম না, যে নবীকে আমি আল্লাহ সৃষ্টি না করলে তোমাকেও আমি আল্লাহ বানাতাম না, আমার আখিরি জামানার নবীর নামের উপরে এতটুকু তাজিম করবার কারণে আমি আল্লাহ আমার ওই বান্দার জীবনের তামাম গুনাহকে ক্ষমা করে দিলাম। জোরে বলেন। দোয়া করছে বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কলেমা বলে কোন কিতাবে? এই নবীর নাম তুমি নিবি, তা কিতাব টানাটানি কেন? কোন কিতাবে লেখা নি বল দিন। বলছে বলি নে কেন জানো? কেন বলো না শোনার চাঁদ? বলছে ওই লা ইলাহা ইল্লাল্লাহ পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে যদি কেউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে তো গুনাহগার হয়ে যাবে। তাই আমি বলি এটা যদি তোমার দলিল হয় তাহলে আমার চিন্তা হয় তুমি খুদে দাজ্জাল কিনা, মিনি দাজ্জাল, মিনি দাজ্জাল। কেন? একটা দোয়া সবরেসানির মাহফিলে কত মানুষ থাকে? 200, 500, 1000, 2000, 5000, 10000, 20000, 50000, 1 লাখ, 5 লাখ, 10 লাখ। গোটা পৃথিবীতে যত মসজিদ রয়েছে বেশিরভাগ মসজিদে আযান হয় মুখে না মাইকে। কথা বলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আওয়াজটা মুয়াজ্জিনেরা দেয় না? দেয় না? তাহলে ওটাকে বন্ধ করে দেবেন। এই শোনেন, শেষ কথা, আমি বক্তব্য ছাড়বো। কিতাবটার নাম হচ্ছে মাদারিজুন নবুওয়াত, লেখক শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। আরেকটা কিতাবের নাম শুনুন, আলিফ লাম মিম পারা তাফসীর, লিখেছেন বসিরাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। দুটো কিতাবের নাম বলে দিলাম। গুনগুন ফুসফুস পিছনে না, সামনাসামনি কিতাব দেখে নেবেন। আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর আমার জন্য একটা আংটি তৈরি করে আনো, আংটির উপরে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর সিদ্দিক চিন্তা করলেন, আল্লাহ পাকের আরশে আজিমের পায়ায়, জান্নাতের দরজার পাল্লায়, জান্নাতের জানালার পাল্লায়, প্রত্যেকটা গাছের পাতায় পাতায় যেখানে আল্লাহর নাম পড়ি, নবীর নাম। রাসূল হয়তো নিজের কথা বললেন না, কিন্তু আমি নবীর নামটা বাদ দেব না। জহুরীকে বললেন, জহুরী আংটি
তৈরি করো, আংটির উপরে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ, পরের লাইনে লিখে দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে। আংটি তৈরি হয়ে গেছে। আবু বকর সিদ্দিক পকেটে করে আংটিটা নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির। আংটিটা দেখে রাসূলুল্লাহর চেহারাটা মলিন হয়ে গেল। আবু বকর, আংটিতে তো এতগুলো কথা লিখতে বলিনি। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আমার বেয়াদবির জন্য ক্ষমা চাইছি। হুজুর আল্লাহ পাকের পরে আপনার নামটা আমি আবু বকর লিখে দিতে বলেছি। হুজুর এটা যদি আমার বেয়াদবি হয়ে যায়, এর দ্বারাই যদি আমি আবু বকরের অপরাধ হয়ে যায়, আমি আল্লাহ আল্লাহ রাসূলের কাছ থেকে তার জন্য ক্ষমা চাইছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকে আরশে আজিমের পায়ায়, জান্নাতের দরজার পাল্লায়, জান্নাতের জানালার পাল্লায়, জান্নাতের প্রত্যেকটা গাছের পাতায় পাতায় যেখানে আপনার নাম পরই তো আপনার, পরই যেখানে আল্লাহর নাম পরই তো আপনার নাম। হুজুর নাম আপনার নিজে হয়তো বললেন না, কিন্তু বাদ পড়ে যাবে, আমি মেনে নিতে পারলাম না, বরদাস্ত করতে পারলাম না, তাই আমি আপনার নামটা লিখে দিতে বলেছি। হুজুরের কাজের দ্বারা যদি আমার অন্যায় হয়ে যায়, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, কিছুক্ষণের জন্য মেনে নিলাম, আমার মোহাব্বতে, আমার ভালোবাসাতে আমার নামটা তুমি লিখে দিতে বলেছো, এটা আমি কিছুক্ষণের জন্য মেনে নিলাম। ও আবু বকর, কিন্তু আংটিতে শুধু তো এতটুকুই কথা লেখা নাই, আংটির তৃতীয় লাইনে তোমার নামটাও লেখা আছে। ও বাবা আবু বকর, আংটিতে তুমি তোমার নামটা কেন লিখলে বলো না? লজ্জায় আবু বকরের মাথাটা নত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বেয়াদবি মাফ করুন, হুজুর আমার বেয়াদবি ক্ষমা করুন। আমি আবু বকর, আমার নামটা আমি আংটিতে নিজে লিখিনি, জোহরিকেও লিখতে বলিনি, এটা হয়তো জোহরি পাঠ্যি করে লিখে দিয়েছে। আল্লাহ পাক ওই সময় ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলে, ও জিবরাইল চলে যাও, আমার আবু বকর লজ্জিত হয়ে যাবে, আমার আবু বকর অপমানিত হয়ে যাবে, তুমি আমার নবীকে যে সত্য জিনিসটা জানিয়ে দাও। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের হাবিবের দরবারে হাজির হয়ে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনি আপনার আবু বকরকে বকাবকি করবেন না, আবু বকরকে তম্বি করবেন না, আবু বকরের নামটা আবু বকর আংটিতে নিজে লিখিনি, জোহরিকে লিখতে বলিনি। আল্লাহ পাক আমি জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলেছিলেন, ও জিবরাইল চলে যাও, আমি আল্লাহ আমার নামের পরে আমার নবীর নামটা বাদ পড়ে যাবে, আমি আল্লাহ আমার নামের পরে আমার নবীর নাম বাদ রয়ে যাবে। আবু বকর মেনে নিতে পারলো না, আবু বকর বরদাস্ত করতে পারলো না, আবু বকর আমার নবীকে ভালোবেসেছে। ও জিবরাইল, আমিও আমার আবু বকরকে ভালোবেসেছি, যেখানে আমি আল্লাহ আমার নাম থাকবে, আমার নবীর নাম থাকবে, আমার নবীকে যে মুহাব্বত করলো তার নাম থাকবে না, এটা আমি আল্লাহ পছন্দ করি না। ও জিবরাইল, তুমি যে আবু বকরের নামটা ওই জায়গাটাই লিখে দাও। খাঁটি মহব্বত করো, মহব্বতটা খাঁটি হোক। মুখে একরকম আর কাজে একরকম হবে না। মুখে বললাম নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, হাজার দানা তসবিহ সারাদিনে 2000 বার শেষ করলাম, ভালোবাসা হলো? কথা বলেন।
আল্লাহ বলছেন নবীকে ভালোবেসেছে তারা, মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটা করতে বলেছে ওটা করো, নবী যেটা ছাড়তে বলেছে ওটা ছাড়ো। নবীর করতে বলা কাজগুলো করেছে যারা, আর নবীর ছাড়তে বলা কাজগুলো ছেড়েছে যারা, নবীকে ভালোবেসেছে তারা। ঠিক কিনা বলেন না? চার পেয়ে জন্তু জানোয়ার নবীর কথা শুনেছে, দুপিয়ে মানুষ শুনিনি। সত্য না মিথ্যা বলেন? চার পেয়ে জন্তু নবীর কথা শুনেছে। আল্লাহ রসুলের কাছে একজন যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি একটা উট আমার বাড়িতে আছে, ওই উটটা এত বেয়াদব হুজুর, ওর আমি দড়ি দিয়ে রাত্রি বাঁধি, ওর রাত্রিবেলা ওই দড়িটা চিবায়ে চিবায়ে কেটে ফেলে পালাই, সকালবেলা আবার খুঁজে খুঁজে এনে দড়ি কিনে বাঁধি, ফের রাত্রিবেলা কেটে পালাই। হুজুর আমি গরিব মানুষ, দড়ি কিনে কিনে আর পারি না, ওরে জিজ্ঞাসা করে দেখেন তো দড়ি কাটে কেন? আল্লাহ নবী বললেন, বাবা উটটা কোথায়? বলছে উট বাড়িতে। যাও উটকে যেয়ে বলো আল্লাহ নবী দেখা করতে বলেছে। উট তার নিজের জায়গাতে শুয়ে আছে, সাহাবী এসে বললেন, এই উট আল্লাহ রাসূল তোকে যেতে বলেছে। বলার সঙ্গে সঙ্গে উট তার নিজের জায়গা থেকে দাঁড়িয়ে গেল। জোরে বলুন, জোরে হবে না? উটটা আমার রাসূলুল্লাহর দরবারে যে আমরা নামাজে যেমন বৈঠকে বসি, উট আদবের সঙ্গে আমার নবীর সামনে বসে বলল। জোরে বলুন না। আদব, আদব হলো ইলমের বেড়া, যার ভিতরে আদব নেই ও বেয়াদব, শয়তানের খসলত। আদব করতে শিখুন, আদবের সঙ্গে বসে। আল্লাহ নবী বলছেন, তোর মালিক আমার কাছে নালিশ করলো, দড়ি কেটে কেটে পালাস কেন? আচ্ছা বলেন তো, উট নবীর সঙ্গে কথা বলতে পারবে? আল্লাহ রাসূলের সঙ্গে পাথরে কথা বলেছে, পাথরে। আল্লাহ পাকের হুকুমে উটের জবান খুলে গেল। উট বলছে, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করুন, আপনি বলেছেন মসজিদে যখন আযান হয়, বাড়িতে যদি কেউ নামাজে না দাঁড়ায় তাহলে ওই বাড়িতে আসমান থেকে গজব নাজিল হয়। হুজুর আমার মনিবের বাড়িতে একটা কেউ নামাজ পড়ে না, আমি চিন্তা করলাম রাতের অন্ধকারে যদি গজব নামে তাহলে আমার উপর আমিও বাদ যাবো না হুজুর, তাই আমি ভয়ে দড়ি কেটে পালিয়ে যাই। কথা চিন্তা করেছে, উট পালাচ্ছে, বলছে মনিবের বাড়িতে কেউ নামাজ পড়ে না, রাতের অন্ধকারে যদি গজব নামে হুজুর আমি গজবে পড়ে যাব, তাই দড়ি কেটে ভয়ে পালাই। আর আমাদের ছেলেরা মসজিদ থেকে পালাচ্ছে, মসজিদে আসলেই এদের যত ব্যস্ততা, খালি টপাটপ মারতেছে, টপাটপ কম্পিউটারে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, জমি দাও, জায়গা দাও, ঘর দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, দুনিয়ার মাল চাচ্ছে, যেন সব রেখে গেছে মসজিদে। আল্লাহ দাও। ওরে ডেকে জিজ্ঞেস করে নেই আত্মাহিয়াতটা বলতো, বলে ওইটা বড় মতন তো, ওইটা হয় না। দোয়া মাসুরা হয় না, দোয়া কুনুত হয় না, কিচ্ছু হয় না, তো এত মাল চাচ্ছি কেন? ভোর রেশন কার্ডে আর কত মাল নেবে তুমি? নামাজ পড়তে যেত না, শুধু রাস্তার ধারে একটা দোকান বিক্রি হবে, তাই যে আল্লাহ বিল্লাহ করতেছে, আল্লাহ ওইটা যেন আমার হয়, আল্লাহ ওইটা যেন আমার হয়। কত বলেননি? চাচা মোটে নামাজ পড়ে না, তা ভাইপো বলছে, চাচা তুমি নামাজ পড়ো না, লোকে না খুব খারাপ বলে। বলে বলো কি যাক, আমি ছাগলের ব্যবসা করি, ছাগল খুঁজতে গেলে নামাজ পড়া হয় না। কিসের ব্যবসা করে? ছাগল। বলে ছাগল খুঁজতে গেলে নামাজ পড়া হয় না। ভাইপো বলছে, চাচা তোমার ছাগল খুঁজতে হবে না, আমি তোমার মাসে মাসে একটা করে ছাগল দেবো, তুমি নামাজ পড়ো। বলে সত্যি দিবি তো? বলে চাচা সত্যি দেবো। আমি তোমার ভাইপো মিথ্যে কথা বলতে পারি? বলে দিন তারিখ ঠিক রাখিস, কাল থেকে শুরু। চাচা নামাজ পড়া ধরেছে, কিসের জন্য? কিসের জন্য? ছাগলের জন্য। এখন যেদিন মাস শেষ হয়ে গেছে, চাচা এসে বলছে, ভ্যাতিজা
ভাই বলতে চাচা বলো, বলে আজকে যেন সুর উল্টো। এই তুই বললি মাস পুরলি ছাগল দেবো, মাস তো শেষ হয়ে গেছে, ছাগল দে। ভাতিজা বলছে চাচা তুমি তো জানো আমি গরিব মানুষ, খেটে খুটে খাই, তুমি নামাজ পড়তে না, লোকে বলতো তো চাচা নামাজ পড়ে না, তাই বলেছিলাম চাচা নামাজ পড়ো ছাগল দেবো। চাচা নামাজ যখন ধরেছো নামাজটা ছেড়ো না, আমি গরিব মানুষ চাচা ছাগল আমি দিতে পারবো না। চাচা বলছে ভাতিজা আমি জানতাম তুই ছাগল দিতে পারবি না, সেই জন্যে আমিও যে কদিন নামাজ পড়েছি উজু করিনি। কথা বলছেন? আচ্ছা চাচা নামাজ পড়তে গেছে কিসের জন্য? ছাগল নেওয়ার জন্য। চাচা যদি মনে করতো যে নামাজ পড়লে আল্লাহ খুশি হবে, তাহলে কিন্তু ওযু করেই নামাজ পড়তে যেত। আমাদের চাচা গেছে শুধু ঠুকতেছে, কিচ্ছু জানে না, জানার চেষ্টাও নাই, চেষ্টাও করে না। দেখছে ইমাম সাহেবকে যদি জিজ্ঞাসা করি কি কাউকে যদি জিজ্ঞাসা করি একটু দোয়া মাসুরাটা বলে দাও, আত্তাহিয়াতুটা বলে দাও, তাহলে তো বুঝতে পারবে যে আমার ভাড়ে মাল নেই। অতএব ভাড়ে যা আছে থাক, আমি আলগা করব না। কথা বুঝেছে তো আমার ভাইয়েরা? নামাজকে আমাদের জীবনে বন্দী করুন। নবী পাকের সাহাবীরা কষ্ট হলেও তারা নামাজ ছাড়ে না, নামাজ আঁকড়ে ধরেছে। আমি বক্তব্য ছাড়ব। জি, আমার পরে সুদূর সেই রাজারহাট নিউ টাউন থেকে ফুরফুরা শরীফের নগণ্য খাদেম শাহ সুফি আল্লামা জলিল সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির আওলাদ জনাব হাফেজ মাওলানা কুতুবউদ্দিন নুরি সাহেব তিনি এসেছেন। তিনি কিছুক্ষণ আপনাদের কাছে আলোচনা করবেন, তারপরে আওলাদে বুখারী ভাইজান হুজুর কিবলা আসবেন, আখিরি মোনাজাত করবেন। আমি শারীরিকভাবে অসুস্থ, আমার আব্বা জানও খুব অসুস্থ। আমি সেই সকালবেলা বার হয়েছি, সকালে আব্বাকে অ্যাপোলোতে ডাক্তার দেখিয়ে আজকে ভর্তি করতে